মা এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে অপরিসীম মাধুর্য, অসীম ভালোবাসা আর অদ্ভুত এক শান্তি। এই একটি শব্দই হৃদয়কে ভরে তোলে স্নেহে, নিরাপত্তায় এবং নিঃশর্ত আশ্রয়ের অনুভূতিতে। আজকে আমি বলবো শ্রী শ্রী মা সারদা দেবীর কথা। শ্রী শ্রী মা অগণিত ভক্তের বিশ্বাস ও শান্তির আশ্রয়স্থল হয়ে রয়েছেন। মা বলেছেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা। মায়ের এই বাণীতে বিশ্বজনীন মাতৃত্ববোধ ও সকলের প্রতি সমান ভালোবাসা ও মমতা ফুটে উঠেছে। একবার দক্ষিণেশ্বরে মা সারদা দেবী ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য খাবারের থালা নিয়ে যাচ্ছিলেন। সেই সময় এক অপরিচিত মহিলা তার কাছে এসে আবদার করেন যে তিনি সেদিন ঠাকুরের খাবারের থালাটি নিয়ে যেতে চান। মা সেই মহিলার পরিচয় বিচার না করেই আনন্দের সঙ্গে তার হাতে থালাটি তুলে দেন। ঠাকুর যখন খেতে বসেন, তিনি অনুভব করেন যে সেই অন্ন গ্রহণ করতে তার কষ্ট হচ্ছে। মা ঠাকুরের ঘরে আসলে ঠাকুর মাকে জিজ্ঞাসা করেন কে খাবার নিয়ে এসেছে, কারণ তার মনে হচ্ছিল খাবারটি সঠিক ভাবযুক্ত নয়। মা সব শুনে যখন ঠাকুরকে অনুরোধ করেন যে তিনি যেন সেদিনের মতো খাবারটি খেয়ে নেন, তখন ঠাকুর মাকে একটি প্রতিশ্রুতি দিতে বলেন। তিনি বলেন যে মা যেন ভবিষ্যতে আর কখনো অন্যের হাতে তার খাবারের থালা না দেন। উত্তরে মা সারদা দেবী হাত জোড় করে বিনম্রভাবে যা বলেছিলেন তা তার জগৎমাতা রূপকে ফুটিয়ে তোলে। তিনি বলেন, ঠাকুর, ও কথাটি আমায় বলতে বলো না, আমি নিজের হাতেই তোমার খাবার নিয়ে আসব, কিন্তু যদি কেউ আমাকে মা বলে ডাকে আর কিছু চাই, তবে আমি তাকে ফেরাতে পারবো না। মায়ের এই কথাটি থেকেই সহজেই বোঝা যায় যে মা তার প্রতিটি সন্তানকে সমানভাবে ভালোবাসেন। কেউ যদি মা বলে ডাকেন, মা তাকে সন্তান হিসেবে গ্রহণ করেন। মা বলেছিলেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো তা ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতে হবে। মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। তিনি তো জগৎ জননী, তাই তার ভালোবাসাও অনন্ত অসীম। ভক্তরাও মাকে খুবই ভালোবাসে। তারা মায়ের বাড়িতে যাবার সময় মায়ের জন্য ফুল নিয়ে যায়। মায়ের প্রতি ভক্তদের এই ভালোবাসা দেখে আনন্দে মনটা ভরে ওঠে। একবার একজন সেবক মাকে জিজ্ঞেস করলেন, তুমি না হয় আমাদের মা, কিন্তু সকলের মা কি করে? তুমি কি এই সব পশু পাখি কীটপতঙ্গ এদেরও মা? মা এবারও স্থির কণ্ঠে উত্তর দিলেন, ওদের মায়ের ভিতর দিয়ে আমি
ওদেরও মা। এ জন্মে ওরা এইভাবেই আমার স্নেহ যত্ন পেয়েছে। প্রকৃতপক্ষে দেখা গিয়েছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝিত। বাড়িতে একটি বিড়াল নানাভাবে বড় উৎপাত করিত, তাহার জন্য সকলেই মাকে দায়ী করে। এই কারণে মা একদিন লাঠি লইয়া বিড়ালটিকে মারিতে গেলেন। বিড়ালটি মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুজিয়া রহিল। মা লাঠি উঁচাইয়া হাসি মুখে বলিলেন, কি করে মারি বল দেখি, যেভাবে ও আশ্রয় নিয়েছে। সেবকেরা হাসিতে হাসিতে বলিল, তোমাকে আর মারতে হবে না মা, বিড়ালটিও তোমায় বুঝে নিয়েছে। তো এই ঘটনা থেকেও আমরা বুঝতে পারি মা সারদা দেবী সকলেরই মা। জীবনে চলার পথে যদি কখনো হতাশ হয়ে পড়েন, যদি কখনো ভয় পেয়ে পিছিয়ে আসেন, তখন মায়ের সেই বাণীটি মনে করবেন। মা বলেছিলেন, ভয় কি বাবা, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। শ্রী শ্রী মায়ের জীবনে কাজে কর্মে কথায় বার্তায় দেবী ও মানবীর ভাব সুন্দর ও মধুর ভাবে মিশিয়া থাকিত, আর সবকিছু ছাপাইয়া উঠিত একটি সহজ সরল মাতৃভাব। শ্রী শ্রী মা বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। ইহাই তাহার শেষ উপদেশ। এই শেষ বাণীর মধ্যেই শ্রী শ্রী মায়ের সমগ্র জীবন ও সাধনা যেন মূর্ত হইয়া রহিয়াছে। সত্যই তিনি ছিলেন অদোষ দর্শিনী, ক্ষমা রূপা তপস্বিনী। মাতা সন্তানের দোষ দেখিতে পান না, তাহার সহস্র সহস্র অপরাধ তিনি ক্ষমা করেন। মাতৃত্বের এই মহাসাধনা বলেই মা সকলকে আপন করে নিয়েছিলেন। বাগবাজারে মায়ের বাড়ির পাশেই নতুন করে নির্মাণ করা হয়েছে মা সারদা ধাম। মঠের আবাসিক, আধ্যাত্মিক এবং সেবামূলক কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করার উদ্দেশ্যে নির্মিত হয়েছে এই ভবনটি। এখানে রয়েছে আধুনিক রান্নাঘর, স্টোর রুম, ভক্ত ও সন্ন্যাসীদের জন্য ডাইনিং হল, সন্ন্যাসীদের থাকার কক্ষ। 2025 সালের 29শে নভেম্বর স্বামী প্রেমানন্দজি মহারাজের জন্মতিথিতে এই ভবনটি উদ্বোধন করা হয়। মা তার সকল সন্তানদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি সতেরও মা, আমি অসতেরও মা। মায়ের এই অভয় বাণী আমাদের জীবনে নতুন আশার আলো দেখায়। কারণ আমরা জীবন চলার পথে অনেক ধরনের ভুল করে থাকি এবং অনুতপ্ত হই। আমাদের মনে আশঙ্কার সৃষ্টি হয় যে আমাদেরকে কি মা তার চরণে স্থান দেবেন।
মায়ের এই বাণী থেকেই আমরা সহজেই বুঝতে পারি যে আমরা যদি সত্যিই আমাদের ভুল থেকে অনুতপ্ত হই এবং নতুন করে জীবন শুরু করি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই মা আমাদেরকে মায়ের চরণে স্থান দেবেন। মা তো মাই, মায়ের কাছে কেউ পর নয়। মা সবাইকে আপন করে নিয়েছেন, সবাইকে নতুন করে জীবন শুরু করার অভয় দিয়েছেন। জীবনে চলার পথে যদি নিজেকে খুব একা লাগে, তখন নিশ্চিত জানবেন আপনার একজন মা আছে।